राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র আমলখী একাদশী। আমলখী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমলখী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই আমলখী একাদশীর। প্রিয় ভক্ত, আজকের এই দিনে আমলখী আহার করার অনেক মহিমা রয়েছে। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, আজকের দিনে অবশ্যই আমলখী আহার করুন। এর মাধ্যমে অপার কৃপা লাভ করা যায়। এই একাদশীর ব্রত পালন করলে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। এখন আমরা ভগবানের পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমলখী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আপনারা সকলে এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শ্রবণ করলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলখী। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলখী বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উৎপত্তি হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলখী বৃক্ষ উৎপন্ন হয়। ওই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তার দ্বিগুণ ফল এবং সেই ফল ভক্ষণে তার তিনগুণ ফল প্রাপ্ত হওয়া যায়। ওই আমলখী বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস শ্রবণ করুন। আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্বক এক দিব্য পরিবেশ লক্ষণ করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেরই একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনীয় শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলখী একাদশীর তিথি আগমন হয়। রাজ্যের সকলেই ওই ব্রত পালন করার সংকল্প গ্রহণ করেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুভাষিত জলপূর্ণ কলশত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষির দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্মানিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, আমলকি তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে তিনি যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবী যোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্র রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে
সেই রাত্রি জাগরণ করলো। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপরে এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এক সময় কতগুলি পর্বতবাসিনী মিলেশ্বর রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এরকম বলতে বলতে মেলেশ্বরা রাজাকে হত্যা করতে উদ্যত হন। ওই পর্বতবাসিনী মেলেশ্বরেরা বৃথাই রাজাকে তাদের শত্রু ভেবেছিলেন অজ্ঞানবশত। অথচ রাজা ছিলেন ভগবানের মহান শুদ্ধ ভক্ত, ক্লান্ত হয়ে ওই স্থানে বিশ্রাম করছিলেন। আর সেই সময় ওই মেলেশ্বরেরা রাজার উপরে আক্রমণ করেছিল তাদের শত্রু মনে করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেশ্বরকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুকে হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈবী বাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈবী বাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর রাজা প্রজাসহ মহাসুখে দেবরাজ ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত করেন। এরকম অপার মহিমা রয়েছে। যে সকল ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করবেন তারা নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত করবেন। ব্রত পালন করার কি বিধি রয়েছে? একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীকে পরিক্রমা করুন, তুলসী মহারানীর পূজা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন। তারপরে একাদশীর পুরো দিন একাদশীর মাহাত্ম্য কথা, বৃন্দাবন ধাম দর্শন এবং ভগবানের নাম জপ করুন। এই কলিযুগে ভগবানের পবিত্র নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো এই কলিযুগের যুগধর্ম। যে মন্ত্র স্বয়ং ভগবান দান করেছে তার গোলক বৃন্দাবনের প্রেমধন এই হরিনাম। তাই এই হরিনাম করুন আর কৃষ্ণকে প্রসন্ন করুন। এবং এভাবে একাদশীর পুরো দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন তপস্যার দিন, ওই দিন তপস্যা করতে হয়। একাদশীর দিন সকল প্রকার মহাপাপ রবি শস্যের মধ্যে প্রবেশ করে, তাই সকল প্রকার রবি শস্য বর্জনীয়। কি আহার করা যায় না, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। বিভিন্ন রকমের ফল রয়েছে, ডাবের জল রয়েছে, বেলের জুস রয়েছে, বিভিন্ন কিছু ফল গ্রহণ করুন আর জল গ্রহণ করুন। এভাবে এই ব্রত পালন করুন। ফল আহার করে ব্রত পালন করলে তেমন কোনো কষ্টই হয় না। তাই অনেক রকমের সবজি রন্ধন করে ভোগ নিবেদন করে আহার করা যায়, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হয়ে যায়। যদি কারো ঘরে বিগ্রহ থাকে, ভগবানকে ভোগ লাগানোর থাকে, তাহলে সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন। তবে সেই ক্ষেত্রে বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী অয়েল এবং ব্রতের সল্ট ইউজ করুন। তো এভাবে একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। শুধুমাত্র ফল আর জল গ্রহণ করতে পারলে সব থেকে উত্তম। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। একাদশীর পালনের সময়সীমাও আমরা ভিডিওর শেষের দিকে জেনে নেব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা
বৃন্দাবন ধামের কিছু মধুর মধুর লীলাকথা শ্রবণ করি, তেমনি আজও আমরা বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। একদিন সকালে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ির সামনে তার সখারা ওই দিন খুব ভোরেই এসে পড়েছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু ওই দিন সখারা অনেক তাড়াতাড়ি সূর্য উদিত হওয়ার আগেই চলে এসেছে। তো কৃষ্ণকে ডাকছে ঘরের সামনে থেকে। তো কৃষ্ণ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে মা যশোদা ওই দিন যা কিছু আগের দিনের ছিল ওই সব কিছু কৃষ্ণকে তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দিয়েছে। তো সখাদের নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলছে লীলা করার জন্য। তো লীলা করতে করতে ওই দিন সখারা মিলে বৃন্দাবনে এখন যে সটিগড়া রয়েছে, সটিগড়ার পাশে একটি স্থান রয়েছে, ওই স্থানের নাম অগাসুর গ্রাম। কারণ ওই স্থানে ভগবান অগাসুরকে বধ করেছিল। তো ওই দিন সখারা এভাবে সূর্য উদিত হওয়ার আগেই ওই বনে প্রবেশ করেছিল। তখন পূর্ব দিগন্তে সূর্য কেবল উদিত হয়েছে, আর সেই সময় সখারা দেখতে পেল একটি বিশাল পর্বত পাহাড়, আবার সেই পাহাড়ের গুহা রয়েছে, হা করে রয়েছে। আবার কিছু সখারা বলছে, আরে সখা, মনে হচ্ছে আমার এটা কোনো বিশাল বড় সর্প হবে। কি বলো, এটা তো পাহাড় হবে, অনেক বড় পাহাড়, আর এই যে পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহা। আসলে কি হলো, কংস একটি অসুরকে পাঠিয়েছিল, আর ওই অসুরটি একটি বিশাল সর্পের রূপ ধারণ করে এসেছিল, অগাসুরের রূপ ধারণ করেছিল। তো কোনো কোনো শাখা বলছিল এটি একটি সর্প, আর কোনো শাখা বলছে না সর্প নয়। তো অন্য একটি শাখা বলল যদি আমরা প্রবেশ করি আর যদি সত্যি সর্প হয়, তার মধ্যে প্রবেশ করে আমাদেরকে নেয় তাহলে কি হবে। তখন আরেকটি শাখা বলল, আরে শাখা তুমি কেমন কথা বলছো, আরে এমনটি যদি হয়, যদি এ কোনো অসুর হয়, আমাদেরকে খাওয়ার চেষ্টা করে বা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দেখো কৃষ্ণ তো সঙ্গেই রয়েছে, কৃষ্ণ থাকতে আমাদের কোনো ক্ষতি হতে পারে কি, স্বয়ং কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছে। তাদের এত বিশ্বাস ছিল, কৃষ্ণের প্রতি প্রেম ছিল, তারা জানতো আমাদের কিছু হলেই কৃষ্ণ রক্ষা করবে। তো কৃষ্ণ একটু দূরেই ছিল। তো কৃষ্ণ এভাবে ভাবছিল এই সখাদের কত বিশ্বাস ভক্তি আমার প্রতি প্রেম। তো বলতে বলতে এই সখারা অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছে। এবার অগাসুর হা করে আছে, কার জন্য অপেক্ষা করছে না কৃষ্ণের জন্য। কৃষ্ণ যখনই প্রবেশ করবে তখন সে তার মুখ বন্ধ করে দেবে। কৃষ্ণ তো সর্ব অন্তর্যামী, ভগবান বুঝতে পেরেছে যে এটি একটি অসুর। তো ভগবান ইচ্ছা করেই অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছিল। অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করে ভগবান তার নিজের আকারকে বৃহৎ করেছে, আর এভাবে অগাসুরের প্রাণবায়ু ছুটে গিয়ে অগাসুর ওই স্থানে প্রাণ ত্যাগ করেছে। অগাসুরকে বধ করার পরে স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করেছিল। আর এভাবে অগাসুরকে বধ করার পরে কৃষ্ণ সখাদের নিয়ে বৃন্দাবনের যমুনার ধার হতে একটি বনে প্রবেশ করেছিল লীলা করার জন্য। আর ওই স্থানে বসে সখারা মিলে বনভোজন করছিল। সখারা যা কিছু ঘর থেকে নিয়ে এসেছিল আহার করছিল। তো সখারা একটি স্থানে যমুনার ধারে গোল হয়ে বসেছিল। কৃষ্ণ সখাদের মাঝে ছিল। মাঝে কৃষ্ণকে বসিয়ে সখারা চারদিকে গোল হয়ে বসেছে, আর সকল সখা কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে পারে। আর ঠিক সেই সময় স্বর্গের দেবতারা ভগবানের উপরে এই পুষ্প বৃষ্টি করে তারা ফিরে যাচ্ছিল স্বর্গলোকে। আর রাস্তায় ব্রহ্মাজির সঙ্গে দেখা হয়েছে। ব্রহ্মাজি আসছিল বৃন্দাবনে কি হচ্ছে দেখার জন্য। আর তখন দেবতারা বললেন ব্রহ্মাজিকে যে ভগবান কৃষ্ণ অগাসুরকে বধ করেছে। তো ব্রহ্মাজি চিন্তা করলো আমিও গিয়ে দেখব কি হচ্ছে, সত্যি কি ভগবান যে আমার আরাধ্য তিনি কি এখানে প্রকাটিত হয়েছেন। ব্রহ্মা সবকিছু জানেন, ব্রহ্মা জানেন যে স্বয়ং ভগবানই লীলা করছেন, কিন্তু ভগবানের অচিন্ত শক্তির মাধ্যমে ব্রহ্মাও কখনো কখনো বিভ্রান্ত হয়ে যায়, মোহিত হয়ে যায়। তো ব্রহ্মাজি হংসের উপরে করে ঠিক যে মুহূর্তে যমুনার ধারে সখাদের দর্শন করেছিল, সেই মুহূর্তে একজন সখা একটি প্রসাদ নিজে খেয়ে বাকিটা কৃষ্ণকে খাওয়াচ্ছিল। আর ওটা দেখে ব্রহ্মা বিভ্রান্ত হয়ে পড়েছে। পুরুষোত্তম স্তুতির মাধ্যমে বিভিন্ন ব্রহ্মসংগীতার মাধ্যমে করা হয় সেই ভগবান, আমার আরাধ্য ভগবান এই ব্রজের সাধারণ বালকের ঝুঁটা খাচ্ছে, এ কি আমার ভগবান। তো ব্রহ্মা চিন্তিত হয়ে পড়লেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন আমি পরীক্ষা করব ভগবানকে। তো ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মাজি কৃষ্ণের গাভীদের হরণ করে, চুরি করে নিয়ে যায়। তারপরে সখারা বলছিল কৃষ্ণ দেখো আমাদের গাভীদের খুঁজে পাচ্ছি না। তো কৃষ্ণ তখন গাভীদের খোঁজার জন্য
গিয়েছিল। সখারা তখন প্রসাদ পাচ্ছিল, আর সেই সময় ব্রহ্মাজি সখাদেরকেও হরণ করে, এদিকে গাভীদেরও হরণ করে, সখাদেরও হরণ করে। তখন সর্ব অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে এই সব কিছু ব্রহ্মার কাজ। কৃষ্ণ তখন তার নিজের শ্রী অঙ্গ থেকে সব কিছু প্রকাশিত করেছে। যেমনটি ছিল তার গাভী, যেমনটি ছিল তার সখা, সেই সব কিছু কৃষ্ণ প্রকাশিত করেছে। আর প্রকাশিত করে বৃন্দাবনে ফিরে গিয়েছে। বৃন্দাবনে ফিরে গিয়ে 1 বছর পর্যন্ত ভগবান এভাবে নিজেকে প্রকাশ করেছিল। আর ওই 1 বছরে কৃষ্ণ যখন নিজেকে সখা রূপে প্রকাশিত করেছে, আর ওই বছরই বৃন্দাবনের সমস্ত গোপিকাদের সঙ্গে বিবাহ হয়ে যায়। এর মাধ্যমে আমরা দেখতে পাই কৃষ্ণের সঙ্গেই সমস্ত গোপিকাদের বিবাহ হয়েছে, রাধারানীরও কৃষ্ণের সঙ্গেই বিবাহ হয়েছে, এবং যত গাভীর বাছুর রয়েছে সব কিছু নিজেকে কৃষ্ণ প্রকাশিত করেছে। তাই 1 বছর কৃষ্ণ নিজেকে প্রকাশ করে রেখেছে। 1 বছর পরে ব্রহ্মা যখন ফিরে এসেছে, তখন ব্রহ্মা এসে দেখলো আরে যেমনটি লীলা ছিল তেমনটিই হচ্ছে। তখন ব্রহ্মাজিকে ভগবান দেখিয়েছে তার রূপ। যত সখা গাভী ছিল সব চতুর্ভুজ বিষ্ণু রূপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল ব্রহ্মাকে ডেকেছে। তো ব্রহ্মাজি দেখতে পেলেন তার মস্তক হলো 4টি, বাকি যত ব্রহ্মা রয়েছে সেই ব্রহ্মা আরো বেশি শক্তিশালী। কারো 1000, 1 লক্ষ, 1 কোটি, এভাবে বিভিন্ন শক্তিশালী ব্রহ্মাকে দেখে ব্রহ্মাজি তো আরো, তখন ব্রহ্মাজি দেখলেন ভগবানের মহিমা, অনন্ত শক্তি রয়েছে ভগবানের। আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজি হলেন চতুর্মুখ, কিন্তু এছাড়া বাকি যে ব্রহ্মাণ্ড রয়েছে সেই সকল ব্রহ্মাণ্ড আরো বড়, আরো বেশি বিস্তার সেই ব্রহ্মাণ্ড। তো আমাদের এই ব্রহ্মাজি তখন বুঝতে পারলেন ভগবানের অনন্ত শক্তি, লীলা, গুণ কখনো কেউ বুঝতে পারে না। ভগবানের লীলা বোঝার শক্তি কারো নেই। ভগবান যদি কাউকে কৃপা করে তাহলে সে বুঝতে পারে, না হলে ভগবানের লীলা, ভগবানের মহিমা কেউ বোঝে না। ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকারাই বুঝতে পারে ভগবানের লীলা। তো এভাবে ভগবান ব্রহ্ম বিমোহন লীলা করেছিল বৃন্দাবনে। আর একটি লীলার মাধ্যমে অনেক লীলা হয়েছিল বৃন্দাবনে। এরকম অনেক মধুর মধুর লীলা রয়েছে বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ এই মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে লীলা করেছে, আর তার সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকাদের সঙ্গে। ব্রজ গোপিকারা হলো জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, আর সেই গোপীপদ কমল দাস ও দাস ও অনুদাস হয়ে আমাদের ভগবানের ভক্তি করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। তাহলে এই জীবনে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। ব্রজ গোপিকারা হলেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, তার চূড়ামণি হলেন শ্রীমতী রাধারানী। তাই রাধারানীকে বলা হয় রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী। বিশ্বভানু নন্দিনী রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই রাধাকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আজ আমরা আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 2 থেকে 9টা 52-র মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 47 থেকে 10টা 38-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 58 থেকে 10টা 53-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 54 থেকে 10টা 39-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টা 29-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 25 থেকে 10টা 22-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 6টা 7 থেকে 10টা 2-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা 11 থেকে 10টা 4-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 6টা 11 থেকে 10টা 3-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 23 থেকে 10টা 17-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 46 থেকে 9টা 39-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 47 থেকে 9টা 39-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 48 থেকে 9টা 41-এর মধ্যে। আর মিজোরামের পারণের সময় সকাল 5টা 40 থেকে 9টা 38-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 47 থেকে 9টা 30-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 36 থেকে 9টা 28-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 41 থেকে 9টা 33-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 6টা 1 থেকে 9টা 53-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 6টা 40 থেকে 9টা 30-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 49 থেকে 10টা 39-এর মধ্যে।
পাঞ্জাবের পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 46-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 6টা 1:50 থেকে 10টা 42-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 7টা থেকে 10টা 1:50-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 7টা 5 থেকে 10টা 59-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6টা 38 থেকে 10টা 32-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা 35 থেকে 10টা 31-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6টা 16 থেকে 10টা 12-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 1:50 থেকে 10টা 48-এর মধ্যে, বেঙ্গল কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 33-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 39 থেকে 10টা 37-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6টা 58 থেকে 10টা 46-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 35 থেকে 9টা 32-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 8-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 20-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 6টা 27 থেকে 10টা 18-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 23-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 17 থেকে 10টা 18-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 20-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 26-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 24 থেকে 11টা 25-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 14 থেকে 11টা 16-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 2-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 35 থেকে 10টা 32-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 16 থেকে 10টা 14-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 18 থেকে 10টা 12-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 10-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 7টা 37 থেকে 10টার মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 7টা 37 থেকে 10টা 1:50-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6টা 49 থেকে 10টা 34-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 39-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 49 থেকে 11টা 6-এর মধ্যে, আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 1 থেকে 11টা 22-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 35-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 16 থেকে 10টা 9-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 6টা 2 থেকে 9টা 54-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 6টা 14 থেকে 10টা 5-এর মধ্যে, কাতার পালনের সময় সকাল 5টা 7:50 থেকে 9টা 50-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 22-এর মধ্যে, ইটালির পালনের সময় সকাল 6টা 46 থেকে 10টা 35-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 6টা 55 থেকে 10টা 31-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 12 থেকে 10টা 52-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 7টা 34 থেকে 11টা 13-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 29 থেকে 11টা 5-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 7টা 29 থেকে 11টা 6-এর মধ্যে, স্পেনের পালনের সময় 7টা 50 থেকে 11টা 35-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় 7টা 10 থেকে 10টা 56-এর মধ্যে, আর লন্ডনের পালনের সময় 6টা 47 থেকে 10টা 24-এর মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় 7টা 14 থেকে 10টা 50-এর মধ্যে, আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 15-এর মধ্যে, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 15-এর মধ্যে, ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 6টা 41 থেকে 10টা 15-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আপনাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকল ভক্ত এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং এই জন্মেই ভগবানকে প্রাপ্ত করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।